নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য 19শে জুন থেকে 23শে জুন পর্যন্ত এই 5টি দিন কেমন হতে চলেছে। আমরা মূলত চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটি করব। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে আমাদের মন ও দ্রুত পরিবর্তনের কারক গ্রহ হিসেবে ধরা হয়। এই নির্দিষ্ট দিনগুলোতে চন্দ্র সিংহ রাশি এবং কন্যা রাশিতে গোচর করবে, যা তুলা রাশির একাদশ ভাব এবং দ্বাদশ ভাবে অবস্থান করবে। এর ফলে আপনাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসার এক সম্ভাবনাময় দেখা যাচ্ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায় বা আপনার কোনো ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই 5টি দিন আপনাদের মানসিক অবস্থার মধ্যে একটি সুন্দর বৈপরীত্য বা পরিবর্তন দেখা যাবে। 19 থেকে 21শে জুন পর্যন্ত চন্দ্র যখন আপনাদের একাদশভাবে অবস্থান করবে, তখন আপনাদের মনের মধ্যে এক অদ্ভুত পজিটিভিটি এনার্জি বা ইতিবাচক শক্তি কাজ করবে। আপনাদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, নতুন মানুষের সাথে মেলামেশা করা এবং সামাজিকভাবে নিজেকে যুক্ত রাখা একটা প্রবল ইচ্ছা আপনার মধ্যে কাজ করবে। কিন্তু 22 এবং 23শে জুন চন্দ্র যখন আপনার কন্যা রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে, তখন আপনাদের মানসিকতায় কিছুটা পরিবর্তন আসার প্রবল সম্ভাবনাময় দেখা যাচ্ছে। এই দুদিন আপনাদের একটু একা থাকার ইচ্ছা হতে পারে। মনের মধ্যে অকারণে কিছু দুশ্চিন্তা বা ভবিষ্যতে নিয়ে কিছু ভয় কাজ করতে পারে। এই সময় খুব বেশি নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়ার যথেষ্ট সম্ভাবনাময় দেখা যাচ্ছে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে, কারণ কেরিয়ারের দিক থেকে এই 5টি দিন আপনাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য 19 থেকে 21শে জুন সময়টি বেশ অনুকূল থাকার সম্ভাবনাময় রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং সহকর্মীদের কাছ থেকে ভালো সাপোর্টও পাওয়ার এক সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। যারা আইটি প্রফেশনাল, শিক্ষকতা, মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষ শুভ ফল দিতে পারে। আপনাদের কোনো আটকে থাকা প্রজেক্ট এই সময় সফলভাবে শেষ হওয়ার এক প্রবল সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের টার্গেট পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের নেটওয়ার্কিং এই সময় খুব কাজে আসবে। যারা সরকারি দপ্তরে কাজ করছেন তাদের একটু অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষ করে 22 এবং 23 তারিখে। এই দুদিন কাজের চাপ অনেকটাই বাড়তে পারে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ার একটি প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি। এছাড়া যে সমস্ত তুলা রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য প্রথম 3 দিন অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত লাভের দারুণ সুযোগ আসতে চলেছে। একে তো তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, তাই যারা বুটিক, কাপড়ের ব্যবসা, কসমেটিক বা খাবারের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি যথেষ্ট হারে কিন্তু গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে। বেশ ভালো পরিমাণে লাভের সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। যারা লোহা, কনস্ট্রাকশন বা হার্ডওয়্যার ব্যবসা করছেন তারা 22 ও 23 তারিখে বড় কোনো ডিল ফাইনাল করার আগে পেপার ওয়ার্ক খুব ভালোভাবে চেক করে নেবেন। এছাড়া যারা শেয়ার মার্কেট বা ফিউচার ট্রেডিংয়ে যুক্ত তাদের জন্য 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আংশিক লাভের একটা যোগ থাকলেও 22 ও 23 তারিখে কিন্তু একদমই কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। এই সময় মার্কেট আপনার ধারণার বিপরীতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। এছাড়া যারা চাকরির জন্য নতুন সন্ধান করছেন তাদের জন্য কিন্তু এই সময় একটি ভালো সময় আসার যোগ রয়েছে। 19 থেকে 21শে জুনের মধ্যে কোনো পুরনো বন্ধু বা পরিচিত মানুষের সাথে অবশ্যই কিন্তু আপনার দেখা হয়ে কাজের সুযোগ আসার একটি সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। এছাড়া 22 এবং 23 তারিখে কোনো ইন্টারভিউ থাকলে সেখানে নিজেকে খুব শান্তভাবে উপস্থাপনা করবেন। ওভার কনফিডেন্ট থেকে অবশ্যই বিরত থাকাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। এরপরে জানবো আর্থিক দিক আপনার কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি মিশ্র ফল দিতে পারে। 19 থেকে 21শে জুন পর্যন্ত সময়টি চন্দ্র যখন আপনার একাদশভাবে অবস্থান করবে, তখন আপনাদের আটকে থাকা টাকা অবশ্যই ফেরত পাবেন। এছাড়া আয়ের নতুন কোনো পথ এই সময় খুলে যেতে পারে বা কোনো সাইড ইনকাম থেকে আপনি লাভের আশা করতে পারেন। তবে 22 ও 23 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশভাব অর্থাৎ ব্যয়ের ধরে যাবে, তখন আপনাদের অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। হঠাৎ করে বাড়িতে কোনো যন্ত্রপাতি মেরামত বা চিকিৎসার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা বাড়িতে কোনো না কোনো ভালো কাজ হোক বা কোনো সমস্যা হোক, এই ধরনের কারণে কিন্তু হঠাৎ অর্থ ব্যয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি।
এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য প্রথম 3 দিন দারুণ কিছু চমক নিয়ে আসতে পারে। আপনাদের বন্ধু মহলের মধ্য থেকেই কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো মানুষের সাথে খুব সুন্দর একটি বন্ধুত্বের সূত্রপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনাময় রয়েছে, যা ভবিষ্যতে প্রেমে পরিণত হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া এই সময় বেশ ভালো থাকবে। পার্টনারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ আপনি পাবেন। তবে 23 তারিখে পার্টনারের কোনো কথায় সামান্য অভিমান বা ভুল বোঝাবুঝি হওয়ার একটি প্রবল সম্ভাবনাময় রয়েছে। এই সময় তর্কে এড়িয়ে গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলে নেওয়াই হবে আপনার বুদ্ধিমানের কাজ। এছাড়া বিবাহিত মানুষদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকার সম্ভাবনাময় রয়েছে। জীবনসাথীর কোনো একটি বিশেষ উন্নতি বা সাফল্য আপনাকে আনন্দিত করতে পারে। সংসারের প্রতি দুজনেই দায়িত্ববোধ এই সময় বৃদ্ধি পাবে। তবে খেয়াল রাখবেন আপনাদের নিজেদের কোনো ব্যক্তিগত হতাশা যেন জীবনসঙ্গীর উপর গিয়ে না পড়ে। একে অপরকে মানসিক সাপোর্ট দেওয়া এই সময় অত্যন্ত জরুরি। এরপরে জানবো পারিবারিক জীবনের সম্পর্কে। পারিবারিক দিক থেকে সময়টি মোটের উপর শান্তিপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। 19 থেকে 21 জুনের মধ্যে বাড়িতে আত্মীয় স্বজন আগমন ঘটতে পারে, বা পরিবারের সবাইকে নিয়ে একসাথে সময় কাটানোর একটা সুযোগও আপনার জীবনে আসতে পারে। তবে শেষের 2 দিন পরিবারের বয়স্ক সদস্যদের, বিশেষ করে বাবা বা মায়ের অবশ্যই স্বাস্থ্যের প্রতি একটু আপনাকে বাড়তি নজর দিতে হবে। পরিবারের ভেতরে কোনো পুরনো ইস্যু নিয়ে এই সময় নতুন করে আলোচনা না করাই হবে ভালো। এতে অকারণে মানসিক অশান্তি বাড়তে পারে, তাই সে বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তুলা রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণ করার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 19 থেকে 21 তারিখ পর্যন্ত ফোকাস খুব ভালো থাকবে। পড়াশোনায় খুব দ্রুত পড়া মুখস্থ হওয়ার বা বুঝতে পারার একটা প্রবল সম্ভাবনাময় থাকবে। 22 এবং 23 তারিখে পড়াশোনার কিছুটা অমনোযোগিতা বা ক্লান্তি আসতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার বা দূরের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন তাদের জন্য এই শেষের 2 দিন কিছুটা পজিটিভিটি খবর আনার এক প্রবল সম্ভাবনাময় রয়েছে। এরপরে জানবো এই সময় স্বাস্থ্য জীবন আপনাদের কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই 5 দিন আপনাদের কিছুটা যত্নশীল হতে হবে। প্রথম 3 দিন শারীরিক দিক থেকে এনার্জি ভালো থাকবে। শেষের 2 দিন কিছুটা শারীরিক ও মানসিক ক্লান্তি আপনাদেরকে ঘিরে ধরতে পারে। বিশেষ করে যাদের নার্ভের সমস্যা রয়েছে, ঘাড় বা পিঠে ব্যথার প্রবণতা রয়েছে, তারা এই সময় সাবধানে থাকবেন। অতিরিক্ত কাজের চাপে বা মানসিক চিন্তার কারণে আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটার এক প্রবল সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। যাদের হজম বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে ওনাদের অবশ্যই কিন্তু বাইরের তেল মশলাযুক্ত খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে এবং মনকে শান্ত রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করতে হবে। তাহলেই দেখবেন জীবন আপনি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। এই সময় যদি কিছু নিয়ম আপনি পালন করেন তাহলে জীবনে অনেকটি উন্নতি করতে পারবেন। যেহেতু চন্দ্র দ্বাদশভাবে গোচর করবে এবং মনের উপরে চাপ ফেলবে, তাই প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন। এছাড়া 22 এবং 23 তারিখে মনকে শান্ত রাখতে প্রতিদিন স্নানের পর ইষ্ট দেবতার স্মরণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করতে পারেন। এটি আপনাদের মানসিক স্থিরতা বৃদ্ধি করবে। এছাড়া এই সময় কাউকে খারাপ কথা বা নেগেটিভিটি কোনো কথা বলা থেকে অবশ্যই বিরত থাকুন। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। সম্ভব হলে কোনো অসহায় বা দরিদ্র মানুষকে কিছু সাদা জাতীয় খাবার বা পানীয় অবশ্যই আপনি দান করতে পারেন। এতে আপনার জীবনে ইতিবাচক ফল আসার এক প্রবল সম্ভাবনাময় রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের জীবনের সাথে প্রাসঙ্গিক বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আগামী দিনের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।